মানুষের প্রত্যন্ত জীবন আসছে যুবক বয়সে, আজকে মাদকের সাথে যুক্ত হচ্ছে যুবক ভাইরা। এই যুবক বয়সে আপনারা জীবনটা যদি এমন করে নষ্ট হয়ে যায়, হারাম জিনিস দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে দেই, আর যদি আমাদের ভিতর থেকে মাদকের সাথে জড়িত অবস্থায় মানুষ ওই মানুষ যদি আমাদের ময়দানে চলে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الرحيم والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم
আজকে আমাদের সকলকে দুনিয়ার জমিন থেকে সমস্ত কাজকে ত্যাগ করে একে একে আজকে জমা পরিপূর্ণ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উপহার হিসেবে দুনিয়ার জমিনে আসতে পেরেছি, যিনি হচ্ছেন আমাদের এবং গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নেতা। আজকে যার ওসিলায় আমরা সুন্দর আদর্শ এবং সুন্দর শ্রদ্ধা আদেশ পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের সকলের নবী এবং সকলের নেতা। যারা আমাদের মহান খবর করি আমাদের দেশের দুর্ভাগ থেকে আলোচনা হয়েছে মানবের বিষয়। আমরা যে মানবের বিষয়টা এটা আজকে আমরা বিস্তারিত জানবো, যেটা কি আমাদের কোনো করার কথা নাকি এটা কোরআনের কথা। যেখানে দেখেন যে আল্লাহ গোটা সমস্ত ইমানদারদেরকে দিকে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি আমি গোটা মানব জাতির ভিতর থেকে কোনো কেউ বাদ করেন, সমস্ত মানুষ এবং সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলাকে ডাকলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা শব্দ হচ্ছে এই ইমানদার, অর্থাৎ সকলকেই বোঝানো হয়েছে, সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আল্লাহ এই মদকে হারাম করেছেন। তার কারণ হলো আজকে আমরা জানি যে জিনিসটা হচ্ছে নামাজ, ওই জিনিসটা হচ্ছে হারাম। ইন্নামাল খামরু, যেটা কোরআন থেকে হারাম হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা ফুলের উপসার করে যেমন ওই ফুলের উপসার হচ্ছে হারাম, ওটা হচ্ছে নামাজ। কারণ পায়খানা প্রসাদ কখনো নামাজ আর কখনো ওটা হারাম হয় না। আজকে হারাম হারামের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন ওটাকে নামাজ বলে হারাম করে দিতে পারে। একটা মানুষের পোশাক যেমন নামাজ, একটা পশুর পোশাক যেমন নামাজ। এখানে উল্লেখ করা হয়েছে মানুষের নয়, পশুর তুলনায় পশুর সাথে তুলিত করে দেখা করা হয়েছে। পশুর পোশাক যেমন নামাজ, আর নামাজ জিনিস কখনো হারাম হতে পারে না। নামাজটাই হচ্ছে একমাত্র হারাম। পায়খানা যখন নামাজ, পায়খানাটা হচ্ছে হারাম। এই পুকুরের উপসার মানুষের ভিতর থেকে মানব হচ্ছে 10টি কারণ দিয়ে হচ্ছে হারাম। সামান্য পায়খানা নামাজ পূজায় হারাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই হচ্ছে এমন একটা বিষয়, 10টি কারণে হারাম পরিবর্তন করা হলো। পশুর পায়খানা যদি, পশুর পোশাক যদি আপনি একত্রিত করে পারেন, পশুর পোশাক একত্রিত করার পরে এটাকে আপনি কি করবেন? আপনি এটাকে জানবেন
মধুর প্রস্তাব একত্রিত করার পরে যা দেওয়ার পরে যেমন হারাম হয়ে যায়, যা দেওয়ার পরে যেমন হারাম হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওটা ওই দশটি কারণের বিষয় নিয়ে হচ্ছে হারাম। এখন এই মাদকের সাথে জড়িত মুসলিম আজকে সমাজে আজকের এই যুবকদের দৈনন্দিন জীবন গুলি নষ্ট করে দিচ্ছে। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের পূর্ণাঙ্গ জীবন আছে যুবক বয়সে। আজকে এই মাদকের সাথে যুক্ত হচ্ছে যুবক ভাইরা। এই যুবক বয়সে আপনারা জীবনটা যদি এমন করে নষ্ট হয়ে যায়, জিনিস দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে দেই, আর যদি আমাদের ভিতর থেকে মাদকের সাথে জড়িত অবস্থায় যেগুলো মানুষ ওই মানুষ যদি আমাদের ময়দানে এই মানুষ থেকে তোমরা নষ্ট করে যাও। এটা হলো যে জিনিস হচ্ছে আমার ওই জিনিসটা হচ্ছে হারাম। এই মাদক যারা হচ্ছে উৎপাদন করে, যারা মদকে বানায়, অর্থাৎ এই মদকে ওরা কি করে বানায় এবং মদগুলো কি করে যারা সহযোগিতায় বিক্রয় করে, এদের সহযোগিতায় বিক্রয় করে আজকে মদ বিক্রি করছে তারা। আপনার আমার মতো ছোট ছোট নেতারা না, আমাদের চাইতে যারা নামধারী অভ্যাসধারী নেতাগুলি আছে, এই নেতাদের সাথে এই মদ বিক্রি করার মানুষগুলোর যুক্ত আছে, জড়িত আছে, যার কারণে আজকে পৃথিবীর জগৎ থেকে ওটা বন্ধ হয় না। আপনি একটু দেখেন, মদ বিক্রি করেছে একজন মাদক বাজার গাড়িকে ধরার পরে মানুষটাকে ছেড়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে কি ওর হাত শক্ত, ওর নাস্তি গোড়াটা শক্ত, যার কারণে ওকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই ছেড়ে দেওয়ার কারণ যে মানুষগুলো ছিল, ওই মানুষগুলো যদি একবার মদ বিক্রি করার পক্ষে যদি ওরা কি করে অপর সাইডে যদি দাঁড়ায়, ওরা মদ বিক্রি করার সাহস পাবে না। কিন্তু আজকে সমাজে মদ বিক্রি করা হয়, যে মদগুলো বিক্রি করা হয়, যে নেশাযুক্ত কারণগুলো বিক্রি হয়, যে নেশাযুক্ত পণ্যগুলো বিক্রি হয়, ওই নেশাযুক্ত সমস্ত কিছুর সাথে আজকে আমাদের দিকে বড় বড় নেতারা যুক্ত আছে। কত প্রকারের নেশাযুক্ত পণ্য এটাকে মান করে, এরপর কি করে টাকা দিতে হবে। ওরা অনেকদিনের ভিতরে আমাদের দাবি খান, ওটা কি করে অনেকদিন যাবত আটকে বাঁধতে রাখে। ওটা থেকে একটা গ্রাম আসে, ওটা একটা দুর্গন্ধ গ্রাম, পায়খানার চাইতেও নিকৃষ্ট গ্রাম। ওটা শুনলে নাকি আমার নেশা, ওটা আবার বোতলের ভিতর ভরে ওরা ঝাঁকাইতে ঝাঁকাইতে যে একটা অ্যাকশন বের হয়, ওটা নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে বাইরে বাতাসের মাধ্যমে ওটাকে নিঃশ্বাস করে নিয়ে ওটা থেকে আবার নেশা হয়। আবার একটা নেশা আছে আজকে আমাদের সমাজে যেটা হয়, দিল্লির ভিতর থেকে তামাক বের করে ফেলানো হয়। তামাক বের করে ফেলানো হওয়ার পরে আরেকটা পণ্য ওটাকে আবার ভিতরে ঢুকানো হয়, ওটা থেকে তাকে আবার নিঃশ্বাসের মাধ্যমে ওদেরকে নেশা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
শয়তান যে কাজ করায় ওই কাজগুলো হারাম না হারাম? হারাম। এখন এই মদের সাথে যুক্ত কারা? মদ যারা উৎপাদন করে, মদ যারা বিক্রি করে, মদ খাওয়ার সহযোগিতা করে, মদ যারা খায়, নেশা যারা করে, নেশাদের সাথে যারা জড়িত, নেশাগুলো যারা বিক্রয় করে, সমস্ত কিছু মিলিয়ে একত্রিত হয়ে যারা বসবাস করে, সমস্ত কাজগুলি হচ্ছে ওদের হারাম। কারণ আমাদের শয়তান ওরা সকলেই মৃত অবস্থায় শয়তান, আর শয়তান কখনো হালাল হতে পারে না। আজকে আমরা জড়িত কারা? আজকের সমাজের সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষের চেহারা দেখলে বড় দুঃখজনক একটা আফসোস হয়। আজকে আমাদের সন্তানদের চেহারার দিকে তাকাইলে মনে হয় সুরে চাঁদের মতো, কিন্তু না, সন্তানদের দিকে মুখের দিকে তাকাইলে হয় ওরা মনে হয় সারা বছরে একটু একটি চোখ দিয়ে ঘুমায় না, সারাটা বছর মনে হয় এরা নেশার সাথে যুক্ত। আজকের যুবকদের চেহারা হবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আজকে ওদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ফিরআউনের মুখটার মতো চেহারা, যদি বলতে আলহামদুলিল্লাহ। আজকে যুবকদের চেহারা হবে টসটস করে ডালিমের দানার মতো। আজকে যুবকদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ফিরআউন করেছে সেই কত শত বছর আগে, সেই ফিরআউনের চেহারার চাইতে নিকৃষ্ট দেখা যায়। হাঁটতে গেলে হাঁটতে পারে না, বসতে পারে উঠতে পারে না। এদের চোখের দৃষ্টি সীমা নষ্ট হয়ে গিয়েছে। কোথায়? আজকের এই সমাজের নেশার মাদকের কারণে, এই নেশাযুক্ত দ্রব্যের কারণে আজকে যুবকরা নষ্ট হয়ে গিয়েছে। আজকের দায়ভার, আজকের এই যুবকদের নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের মতো নেতাগুলি, সমাজ সেবকরা। আজকে সমাজ থেকে কেন আমরা এগুলো উঠাইতে পারি না? আপনি কেমন সমাজ সেবক, আপনি কেমন সমাজ নেতা যে আজকে সমাজ থেকে আজকে মাদক দ্রব্যগুলো আপনি উঠাইতে পারেন? আজকে সমাজ থেকে মাদক উঠাইতে পারি না, এর কারণ হচ্ছে সব থেকে বড় কারণ আমি বিছানায় ঘুমিয়ে থাকি, আমার সন্তান রাত্রিবেলা নেশা করে ঘরে আসে। আজকে আমি বাড়িতে বসে থাকি, আমার সন্তান কোথায় বাগানে বসে কি করছে? নেশার সাথে জড়িত হচ্ছে, মদ্যপান করছে, নাই গাঁজা পান করছে, গাড়িয়াবার সাথে যুক্ত হয়েছে। কারণ আমার সন্তানদেরকে আমরা কি করিলাম? তাদেরগুলা হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা যদি বন্ধ করতে যাই তাহলে আগে গাড়ি ঘাড়ে দোষ, আগে নেতার ঘাড়ে দোষ। কারণ নেতার ছেলে করছে এটা, বড় বড় নেতাদের সাথে এটা যুক্ত। আজকে একমাত্র বন্ধ যদি করতে হয়, আজকে আগে কি করতে হবে? মদের সাথে যারা যুক্ত, যারা বিক্রয় ক্রয়ের সাথে যারা কি করে সাই দেয়, আজকে কোন পারমিশন ছাড়া পাবলিক কিনে হয় না, কিন্তু পারমিশন গুলোকে দেয় পাবলিকে জানে তারা। পাবলিক কখনো সাহস পায় না মদ্য বিক্রি করার অনুমতি দেওয়ার, কিন্তু আজকে বড় বড় নেতাগুলি কি করে? মদ্য বিক্রি করা এবং নেশাযুক্ত দ্রব্য বিক্রি করার আইন পাস করে দেয়। তার কারণ হচ্ছে ওদের সাথে আগে যুক্ত যারা, তাদেরকে কি করতে হবে? এর থেকে ছিন্ন করতে হবে। আপনি আমি যদি আজকে ওদের যদি ছিন্ন না করতে পারি, তাহলে দুনিয়ার জমিন থেকে নয়, বাংলার জমিন থেকে নয়, গোটা সমাজ থেকে মদ্য এবং নেশাযুক্ত দ্রব্য দূর করা সম্ভব না। কেমন করে আজকে এগুলো বন্ধ হবে? আজকে উপর থেকে যারা এদের আইনগুলো ছিল ওটা বন্ধ করতে হবে। কেন আজকে একজন মদ্য পাচারকারী, গাঁজা পাচারকারী কেন ধরা পড়লে যাবজ্জীবন জেল হয় না, এরা দ্রুত বের হয়ে আসে? তার কারণ কি?
আজকে এদেরকে ছাড়িয়ে আনার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কারা? যারা ওটার থেকে ইনকাম খায়। আজকে যদি সমাজের বিহীন যদি একটা মানুষ অন্যায় করার পরে যদি ওই মানুষটাকে এমন করে সঠিক কণ্ঠগণের আইন অনুযায়ী বিধান অনুযায়ী যদি বিচার করা হয়, বাংলার জমিন থেকে গোটা পৃথিবী থেকে অন্যায় আর অত্যাচার এবং মাদক পাচারকারীগুলো সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে কোরআনের আইন নেই, কোরআনের বিচার নেই, আইন অনুযায়ী বিচার নেই। বিচার করবে কে? বিচার করতে গেলে আগে নেতার বিচার করে তারপরে শ্রোতাদের বিচার করতে হবে। আজকে নেতাদের বিচার করে তারপরে পাবলিকের বিচার করতে হবে। তার মানে কি হয় যে আমার বিচারের দরকার নেই, পাবলিক যেভাবে চলছে ওটাই চলবে। আজকে দেখেন যুবক ভাইদের পরিস্থিতি কি? একটা বিদ্যুৎ চাইতে আজকে যুবকদের চেহারা নষ্ট হয়ে গিয়েছে। একটা অর্থবয়সী মানুষের চাইতে একটা যুবককে খারাপ দেখা যায়। তার কারণ কি? এ যুবক নেশা করছো তোমার বাবাই জানে, কিন্তু তোমার বাবা তোমাকে ফেরায় না। এই বাবারা যারা ফেরায় না, আজকে ওদের দায়ভারগুলো আমাদের। আজকে দেখেন যে আপনার সন্তান, আমার সন্তান আগুনের ভিতর পড়ে যাচ্ছে, আমরা দৌড়ে তাদেরকে বাঁচাই। তাদেরকে কি করি? আগুন নিভিয়ে তাদেরকে ওটার থেকে বাঁচিয়ে আনি। কিন্তু আজকে আমরা যে সন্তানদেরকে মাদকের ভিতর নেশার সাথে জড়িত হওয়া দেখছি, জড়িত হচ্ছে ওটার সাই দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত ওটার থেকে ফিরিয়ে আনা বাঁচার মতো কোনো উপায় আমরা করি না। আজকে আপনি আগুন থেকে যেমন বাঁচাচ্ছেন আপনার সন্তানকে, আগুনের চাইতে বড় জিনিস হচ্ছে হারাম। এই মদ, নেশা, এইগুলো পান করা, গাঁজা, বিভিন্ন নেশাযুক্ত দ্রব্য পান করা, এটার চাইতে খারাপ আর কিছু নয়। আজকে এই হারাম পান করছে আপনার আমার সন্তান, তাদেরকে আমরা ফিরাইতে পারি না। কেন? মায়া তো তখন দেখানোর দরকার। আপনি যখন ভুলে গিয়েছে, আপনি মায়ার কারণে দৌড়ে শিখে গেছেন সন্তানকে বাঁচানোর জন্য। কিন্তু আপনার আমার সন্তান যে আজকে নেশার সাথে জড়িত হয়ে ঘুরে পড়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, চোখের সামনে দেখার পরেও আমরা কথা বলি না। তারপরে ওটার সাথে আমি আপনিও যুক্ত। ওটার সাথে যদি আমি আপনি যুক্ত হই, আমি আপনি হচ্ছে সব থেকে বড় শয়তান। এই জন্য আমাদের এগুলি বন্ধ করতে হবে। আজকে আমার পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের প্রত্যেকটা পরিবার পরিজনের সমস্ত মানুষদের উপর পদক্ষেপ নিতে হবে যে কোথায় অন্যায়ের সাথে যুক্ত আছে কিনা, কোথায় মাদকের সাথে যুক্ত আছে কিনা, কোথায় নেশার সাথে যুক্ত আছে কিনা, কোথায় গাঁজার সাথে যুক্ত আছে কিনা, কোথায় জেনার সাথে যুক্ত আছে কিনা। এটা যদি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারে দেখি, তাহলে আজকে সমাজ থেকে এই মাদক দূর হয়ে যাবে। কিন্তু আমরা এটা করি না। কারণ এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আগে পরিবার থেকে বাঁচাও, নিজে বাঁচো এবং তোমার আহারে পরিবারগুলিদেরকে বাঁচাও। আজকে আমরাও বাঁচতে চাই না, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কারণে। আপনার সন্তান নয়, আমার সন্তান নয়, আমার ভাইয়ের সন্তান, আমার বোনের সন্তান আজকে ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবক, আজকে যুবকদের তাকবীরের কারণে আজকে বেধর্মী মানুষ সাহস পাবে না একটা কথা বলতে। কিন্তু আজকে যুবকদের যে চেহারা, যুবকদের যে পরিণতি, আজকে যুবকদের পরিণতি দিকে বেধর্মীরা আজকে যুবকদের উপর বেশি আক্রমণ করে। এই জন্য ভাইরা আমার, আজকের এই পৃথিবীর জমিন থেকে নেশা এবং মদ্যপানকারী দূর করতে হলে সমস্ত মানুষদের আগে হুঁশিয়ার হতে হবে। এমন পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপের কারণে আজকে সমাজ থেকে নয়, ঘর ঘর থেকে, প্রত্যেকের অন্তর থেকে মাদক এবং নেশার দ্রব্যগুলি দূর হয়ে যাবে। আজকে রাত থেকে আমাদের হুঁশিয়ার হতে হবে যে আসুন আমরা সকলে মাদকের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেই
যাতে আজকে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে মাদকগুলি দূর হয়ে যায়। আমরা দেখতে চাই সেই ওমরের মতো চেহারাওয়ালা যুবক, আমরা দেখতে চাই সেই আলীর মতো চেহারাওয়ালা যুবক আজকে আমরা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সমাজ থেকে, পরিবার থেকে মাদকগুলিকে দূর করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।